কাজল, কি হয়েছে? এত রাতে ফোন করেছিস? মা, আমার সাথে বাদশা ফোনে কথা বলে থানা থেকে বেরিয়ে গেছে, অথচ এখন বাজে রাত 4টা। এত রাত হলো, এখনো বাসায় ফিরলো না। আমার খুব ভয় করছে মা। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর বাবাকে বলছি। বাদশা, রাতে আসোনি কেন? কোথায় ছিলে তুমি? এখন কোত্থেকে গেলে? অফিস থেকে। মিথ্যে বলছো। তুমি তো তোমার অফিসে ছিলে না। অফিস থেকে তুমি রাতেই বেরিয়ে গিয়েছিলে। আমার অফিস থেকে নয়, এসপি সাহেবের অফিস থেকে। মিথ্যে কথা। রাতে তুমি এসপি সাহেবের অফিসে ছিলে না। রাতে নয়, এখন এখন আসলাম। তাহলে তুমি রাতে কোথায় ছিলে? জানি না। জানো না নাকি বলতে চাও না? সারাটা রাত আমি ঘুমাতে পারিনি দুশ্চিন্তায়। আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম, আর তুমি বলছো জানো না? আহ কাজল, তুমি যা ভাবছো তা নয়। শোনো, আমি কাল রাতে থানা থেকে বাসা আসতে নেই, রাস্তায় দেখতে পাই গামা ফিরোজ জানিকে ছুরি মেরে হত্যা করে। কোন গামা ফিরোজ, যার ফাঁসি হয়েছে? হ্যাঁ কাজল, আমি ওর পিছনে একটা ডিস্কোতে যাই, তারপর আমি কিছুই জানি না। জানো কাজল, এই কথাগুলো এসপি সাহেব বিশ্বাস করলেন না। এসপি সাহেব কেন? এই কথা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। বাচ্চা, শেষ পর্যন্ত তুমি আমার সাথে মিথ্যে বলছো। না, আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করো কাজল, আমি এক বর্ণ মিথ্যে বলছি না। আমি নিজে চোখে দেখেছি জানিকে খুন করতে। আমি নিজের চোখে দেখেছি গামা ফিরোজ মরণে, ও বেঁচে আছে। বাচ্চা, নিশ্চয় তুমি এমন কোনো পাপ করেছো যা তুমি বলতে পারছো না। সেই পাপের কাহিনী ঢাকতে মন গড়া কল্প কাহিনী বলছো। কাজল! বাচ্চা, বাচ্চা, তুমি সত্যি করে বলো, কাল রাতে তুমি কোথায় ছিলে? কাজল! হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি কাল রাতে অন্য কোনো মেয়ে মানুষের সাথে ছিলে যা তুমি বলতে পারছো না। কাজল! I am sorry. প্লিজ কাজল, আমাকে মাফ করে দাও। আমার মাথা ঠিক নেই, বিশ্বাস করো আমি মিথ্যে বলছি না। বিশ্বাস করো আমি মিথ্যে